হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিশ্ববিখ্যাত সেই হাদিসটি আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি, যা সুনান আবি দাউদের মধ্যে বর্ণনা করা হয়েছে। একটি দোয়া রয়েছে, যে দোয়াটি আপনি মাত্র 15 সেকেন্ডেই পড়বেন, আর সাথে সাথে আপনার আমলনামায় 200 কোটি নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দেরি নয়, চলুন দোয়াটি আমরা শুরু করি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি কোনো মুমিন মুসলমান নরনারীর জন্য দোয়া করবে, তাহলে প্রত্যেক ব্যক্তির সংখ্যা অনুযায়ী সে একটি করে নেকি লাভ করবে। অর্থাৎ কোনো একজন মোমেন যদি বলে যে, হে আল্লাহ, আমার মোমেন অমুক ভাইয়ের গুনাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমার অমুক বোনের গুনাহ আপনি মাফ করে দেন, সাথে সাথে যার জন্য দোয়া করা হচ্ছে প্রত্যেকের বিনিময়ে একটি করে সওয়াব আপনার আমলনামায় আসবে। গবেষণা করার পরে এইটি স্পষ্ট হলো যে বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটির বেশি মুসলমান বসবাস করছেন। বিশ্ববিখ্যাত নিউজ পেপারগুলো এটি আমাদেরকে জানিয়েছে। হাদিসের ভাষ্যমতে 200 কোটি মানুষ যেখানে বসবাস করছে মুসলিম, আপনি যদি বলেন এই দোয়াটা, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, হে আল্লাহ পৃথিবীতে যত মুমিন মুসলমান নরনারী আছে সবার গুনাহ আপনি মাফ করুন, তাহলে আপনি একসাথে 200 কোটি মানুষের জন্য দোয়া করছেন। আর ফলশ্রুতিতে আপনার আমলনামায় প্রত্যেক ব্যক্তির একটা করে পরিসংখ্যান হলে তাহলে 200 কোটি নেকি একসাথে আপনার আমলনামার মধ্যে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ এই দোয়াটি পড়তে 15 সেকেন্ডের বেশি সময় লাগে না। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হে আল্লাহ, এক কথায় যত মুমিন মুসলমান নরনারী পৃথিবীতে আছে আপনি সকলের গুনাহ মাফ করে দেন। অতটুকুন কথা বলা মাত্রই আমলনামায় 200 কোটি নেকি চলে আসে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, আমাদের রোজ টিভি 24-এর এই আমলগুলো আমাদের অনেক দর্শকগুলো দেখে তারা প্রশ্ন করে থাকেন যে দোয়াটা যদি একটু বাংলায় বলে দেওয়া হতো। এই জন্য আমরা এই দোয়াটা বারবার আপনাদেরকে রিপিট করছি। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটাই আপনি পড়ুন। একবার পড়লে 200 কোটি, দুইবার পড়লে আপনি 400 কোটি। এভাবে করে যত বেশি পড়বেন তত বেশি সওয়াব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা মুমিনদের জন্য দোয়া করো। যেমন মহাগ্রন্থ কুরআন আল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ নিজে বলছেন যে তোমরা নিজের জন্য দোয়া করো এবং তোমার পিতামাতা সবার জন্য দোয়া করো। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন আল্লাহ হিসাব গ্রহণ করবেন, হিসাব গ্রহণের দিনে যেন সকল মুমিনদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ নিজে এটা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা এই দোয়াটা আমার কাছে করো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম বলেছেন, কোনো একজন মানুষ যদি তার অপর ভাইয়ের জন্য দোয়া করে, সাথে সাথে ফেরেশতারা তার জন্য দোয়া করে। অর্থাৎ আপনি একজন অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করলেন, হে আল্লাহ
আপনি অমুক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিন। হাদিস বলছে ফেরেশতারা সাথে সাথে বলে, হে আল্লাহ, যে ব্যক্তিটি ওই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করলো, আপনি দয়া করে দোয়াকারী ব্যক্তিকেও আপনি সুস্থ করে দেন, আর অসুস্থ ব্যক্তিকেও সাথে সাথে আপনি সুস্থ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধরুন আপনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমার অমুক ব্যক্তি ঋণগ্রস্ত আছে, তার ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও। সাথে সাথে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, হে আল্লাহ, এই লোকটি আরেক ঋণগ্রস্ত ব্যক্তির জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি তার ঋণ আগে পরিশোধ করে দাও। আপনি দোয়া করার কারণে আপনার ঋণটাকেও আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনি দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার অমুক ভাই সে অনেক বিপদের সম্মুখীন হয়ে আছে, পাহাড় পরিমাণ বিপদ, আপনি দূর করে দিন। হাদিস বলছে আপনিও অন্যের জন্য দোয়া করার সাথে সাথে ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, যে লোক অন্যের বিপদ থেকে মুক্তির জন্য তোমার কাছে প্রার্থনা করলো অন্যের জন্য, তুমি আগে যে দোয়া করেছে তার বিপদগুলো দূর করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আপনি অন্যের জন্য দোয়া করলে এই দোয়াটা ফেরেশতারা আপনার জন্য আগে করে, আর ফেরেশতারা যখন দোয়া করে আপনার দোয়াটা, আপনার জন্য এই দোয়াটা কতটাই উপকারী একবার ভেবে দেখুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে আরও দোয়া শিখিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা নূহের শেষের দিকে আল্লাহ বলছেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটি তো সূরা ইব্রাহিমে নূহের শেষের দিকে রয়েছে, রব্বি গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ। এখানে আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে দোয়া করার জন্যে যে আল্লাহ আপনি আমাকে, আমার পিতামাতাকে সহ এবং ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কি চমৎকার দোয়া যে আল্লাহ আপনি আমাকে, আমার পিতামাতাকে, সাথে সাথে মোমেন মুসলমান নরনারী, ওয়ালিমান দাখলা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার ঘরে যারা প্রবেশ করছে মোমেন নরনারী, আপনি সবাইকে মাফ করে দেন একযোগে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন যে নিজের জন্য দোয়া করো, সাথে অন্যের জন্য দোয়া করো। আদ-দীন আন-নাসীহা, অন্যের জন্য কল্যাণ কামনা করাটাই হচ্ছে দ্বীন, অন্যের জন্য কল্যাণ কামনা করাটাই হচ্ছে ইসলাম। অন্যের জন্য কল্যাণ আপনি যত বেশি কামনা করবেন, আল্লাহ আপনাকে তত বেশি কল্যাণের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই বিখ্যাত হাদিসটির গবেষণা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম। এই দোয়াটি অত্যন্ত ছোট হলেও এর ওজন তামাম পৃথিবী থেকে অতি উত্তম। আমরা কি পারবো না যে এই দোয়াটি মাত্র 15 সেকেন্ড সময় দিয়ে আপনার আল্লাহর কাছে করি আর 200 কোটি নেকির মালিক হয়ে যাই? এটা কি কেউ হাতছাড়া করবে? আজ থেকে নয়, আমরা এখন থেকে এই দোয়াটা বেশি পরিমাণে পড়ার চেষ্টা করি, কেননা আমাদের সামনে অনেক পথ রয়েছে, আখেরাতের বিশাল পথ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই আখেরাতের প্রস্তুতির জন্য এখন থেকেই নেকের ওজন যত বেশি বাড়ানো যাবে তত বেশি আমাদের জন্য সফলতা আসবে। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। এখানে কি চমৎকারভাবে বলা হয়েছে, যদি নেকের ওজনটা আপনার ভারী হয়ে যায়, আপনার জন্য জান্নাত, আরাম, সুদিন, সর্বশেষে আল্লাহ নিজে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর যদি আমলনামা হালকা হয় তাহলে ঠিকানা হবে হাবিয়া। নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাবিয়া কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। সুতরাং উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেকের পাল্লাটা
আজ থেকে বেশি বেশি ওজন করা উচিত। আর ওজন করাবার জন্যে এই আমলটি সহজ এবং অত্যন্ত উপকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করে দুনিয়া আখেরাত উভয় জগতের সুখী মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন। দর্শক যারা এই পর্যন্ত অত্যন্ত কষ্ট করে সময় দিয়ে শুনেছেন, আল্লাহ প্রত্যেকের আগামীর পথ চলাকে জান্নাতময় করুন। আগামীতে কোনো একটি নতুন দোয়া নিয়ে আপনাদের খেদমতে রুশ টিভির পর্দায় দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। রুশ টিভির সাথে থেকে ইসলামী অঙ্গনকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.